সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো কিভাবে আমাদের ডিসিশন সেট এবং ডেটা স্ট্রাকচার কোডিং করা হয়। তো আমি আগেই বলে নিই, আমাদের কোডিং এ মেইনলি তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটা আমাদের প্যারেন্ট অ্যারে, যেটা আমি এখানে লিখেছি, ইউ ক্যান সি প্যারেন্ট অ্যারে, ফাইন্ড প্যারেন্ট ফাংশন অ্যান্ড ইউনিয়ন ফাংশন। এই তিনটা নিয়ে আমরা মেইনলি ডিএসইউ কোডে কাজ করব। এখন আমরা কোডে আমি দেখি কি করছি। আমি খুব ভালো করে আমরা খেয়াল করে দেখি, এখানে আমরা দেখেছি যে ইফ এ নট ইকুয়াল টু প্যারেন্ট অফ এ। তো ফাইন্ড প্যারেন্টের কাজ কি? যখন আমরা ইউনিয়ন করতে যাব দুইটা এলিমেন্টের, তখন সে প্রথমে কি চেক করবে প্যারেন্টটা সেম কিনা। এগুলো আমরা আগেই বলে দিয়েছি যে প্যারেন্ট সেম কিনা। প্যারেন্ট সেম হলে তখন কাজ হবে না, প্যারেন্ট সেম না হলে কি আমরা আপডেট করবো। এখানে দেখো প্যারেন্ট সেম না, তখন আমরা আপডেট করতেছি। তো আর ফাইন্ড প্যারেন্ট ফাংশনের ভিতরে যে কাজটা হচ্ছে এখানে, সেটা ফাইন্ড প্যারেন্ট ফাংশন চেক করতেছে যে আমার যে এলিমেন্টটা সেটার প্যারেন্ট সে কিনা। যদি সে না হয় তাহলে সে কি করবে, তাহলে সে তার প্যারেন্ট খুঁজতে থাকবে। ঠিক আছে, সে তার প্যারেন্ট খুঁজতে থাকবে। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি যে পোর্শনটা লিখেছি, আপনারা এটা ইগনোর করতে পারেন অ্যাজ অফ নাও। ঠিক আছে, এইখানে যে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে লিখেছি, কিভাবে হয়েছে জিনিসটা আপাতত ইগনোর করা, আমরা এটা পরে দেখব। তো আমরা যেটা আমাদের কোড নিয়ে আমরা শিখছি যে ফাইন্ড প্যারেন্ট ফাংশন, যদি দেখি যে প্যারেন্ট সাথে মিলতেছে না, তাহলে আমরা প্যারেন্ট খুঁজতে থাকবো। লাইক যে আমরা যদি এখানে এই যে আমরা দেখতে পাই যে ধরুন আমার 1 2 3 4 আছে। ধরুন আমরা 1 কে সবগুলো প্যারেন্ট বানাবো, এটা আমার টার্গেট। তো 1 আর 2 এর মধ্যে ধরেন ইউনিয়ন অলরেডি হয়ে গেছে। তো 2 প্যারেন্ট 1 হয়ে গেছে, 1 প্যারেন্ট 1 আছে। তো এখন আমরা 3 প্যারেন্ট খুঁজতেছি। তো 3 প্যারেন্ট খোঁজার সময় আমরা দেখবো যে অ্যাকচুয়ালি 3 প্যারেন্ট যদি 3 ইকুয়াল হয় তাহলে 3 এর হবে, আর ইকুয়াল না হয় তাহলে 3 প্যারেন্ট 1 আছে, কারণ 3 আর 2 এর মধ্যে কানেকশন হয়ে গেছে। তো এখন যদি আমরা 3 আর 4 এর মধ্যে কানেকশনটা এস্টাবলিশ করতে চাই, তো 4 কি করবে, মানে প্যারেন্ট খোঁজার সময় 3 যখন এখানে আসছে, 3 সমান তো ফাইন্ড প্যারেন্টের ভিতরে যখন আমি 3 কে এন্ট্রি দিয়ে দেব, এখানে কোডটা লিখি, 3 কে যদি এখানে বসাই, 3 তো প্যারেন্ট অফ 3 ইকুয়াল না এখন, ঠিক কি না? কারণ প্যারেন্ট অফ 3 কি 1। আর তাহলে সে কি করবে, রিকার্সিভ ফাংশন কল করবে, এই যে 3 নট ইকুয়াল টু প্যারেন্ট অফ 3, ঠিক কি না? প্যারেন্ট অফ 3 1 বানিয়ে রাখছি আমি। তাহলে সে কি করবে, এই ফাংশন কল করতে করতে সে এভরি টাইম প্যারেন্ট খুঁজতে থাকবে। তো শুরুতে সে 3 থেকে 2 তে গেছে, 2 থেকে 1 এ গেছে। তারপরে প্যারেন্ট খুঁজতে খুঁজতে যখন 1 প্যারেন্ট পেয়ে গেছে, তখন তারা রিটার্ন করছে। এজ ইউজুয়াল আমরা এখানে এটা কিভাবে হয়েছে সেই জিনিসটা একটু এলাবোরেটলি আমি এক্সপ্লেন করছি আমার প্রিভিয়াস লেকচারে। আপনারা এটা যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে প্রিভিয়াস লেকচারটা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে যে 3 প্যারেন্ট আমি খুঁজতেছি, প্যারেন্ট যখন 3 থেকে 2 তে গেছি, 2 থেকে 1 এ গেছি, এই একটু খুঁজতেছি। এই কাজটা করতে আমার টাইম কমপ্লেক্সিটি ইউজ হচ্ছে POOFN. That's what the time complexity is in this case. এখন আমরা আরেকটা টেকনিক শিখব, সেটা পাথ কম্প্রেশন। তো পাথ কম্প্রেশন আমরা দেখবো, আমরা একটু দেখিয়েছি 1 2 3 আমি দেখছিলাম যে 3 প্যারেন্ট করার জন্য আমাকে 2 তে আসতে হয়েছে, দেন 2 তো রিকার্সিভলি 2 প্যারেন্ট অফ 2 ইকুয়াল না, হিয়ার টু সবার প্যারেন্ট 1 ছিল। 2 আবার করছি, সে প্যারেন্ট বের করছে 1 এ গেছে। এখান থেকে আমি যে পাথটা কম্প্রেস করি, অর্থাৎ আমি যদি 3 প্যারেন্ট ডিরেক্ট 1 বানিয়ে দিতে পারি, ডিরেক্ট 1 আগেই বানিয়ে দিতে পারি, তাহলে এভরি টাইম আমি এই 2 খুঁজে আমি যাব না, আমি ডিরেক্ট পেয়ে যাব 3 প্যারেন্ট 1। এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব। সেটা কি করব আমরা, সেটা আমাদের আমরা আগেই এভরি টাইম আমরা যখন কোনটার প্যারেন্টের ইকুয়াল প্যারেন্ট পাবো না, তখন আমরা যে খোঁজা স্টার্ট করব, আমরা ডিরেক্ট করব কি প্যারেন্ট অফ এ কে, অর্থাৎ এ কে আমরা বানিয়ে দিব
এই যে এইখানকে যে ভ্যালুটা পাবো সেটা আমরা স্টোর করে দিব। অর্থাৎ এতে করে আমার যে কাজটা হবে ব্যাক এন্ডে 3 প্যারেন্ট 2 হয়ে 1 এ যাওয়া লাগবে না, ডিরেক্ট 3 প্যারেন্ট 1 ও 2 হয়ে যাবে। এভাবে আবার আরো এলিমেন্ট থাকে 4 5 6 থাকে, এগুলো একটা আরেকটার সাথে ছোট ছোট কানেকশন করে প্যারেন্ট ক্রিয়েট করবে না, বরং সবগুলো পাথ ডিরেক্ট এখানে যোগ হয়ে যাবে বাকি। এই কাজটাকে বলা হয় পাথ কম্প্রেশন। এটার খুব প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং একটু জটিল, বাট আমরা এটা বলতে পারি যে এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যায়। আমার টাইম কমপ্লেক্সিটি আমার এখানে হয়ে যায় বিগ অফ লগ এন, বিগ অফ লগ এন, আমার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ লগ এন হয়ে যায়। ঠিক আছে, এইটা একটা কোশ্চেন আমরা এখানে লিখে দিতে পারি। দিস মেক্স, তো এই কথাটা এখানে লেখা ছিল, বাট এটা আরেকটু এলাবোরেটলি এক্সপ্লেন করার জন্য আমি তখন সলিউশন লিখেছি। Next, the time complexity of log n. Okay. এখন আমরা চলে আসবো আরেকটা ওয়েতে, সেখানে টাইম কমপ্লেক্সিটি অলমোস্ট হয়ে যাবে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, যেটাকে আমরা বলি বিগ। এই যেখানে লেখা আছে দেখেন, union by rank or size, it reduces the time complexity to peak of alpha n, where alpha is called inverse Ackermann function, and due to it we can do union in almost constant time complexity, which is very much important thing. এখন বলতে পারেন যে ইনভার্স অ্যাকারম্যান ফাংশনটা কি। ইনভার্স অ্যাকারম্যান ফাংশনটা অ্যাকচুয়ালি এটা আমাদেরকে ইন্টারভিউতে কখনো আস্ক করে না, এবং এটার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনটা অনেক কমপ্লেক্স। এটা অ্যাকচুয়ালি আমাদের জানার প্রয়োজন বোধ হয় না। আমাদের ইন্টারভিউতে ইউজুয়ালি আস্ক করে যে মানে এই লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি কিভাবে ইমপ্লিমেন্ট হয়, হ্যাঁ, ডিএসইউ করার ক্ষেত্রে আমরা সেটাই দেখব। এক্ষেত্রে আমরা ইউনিয়ন করি র্যাঙ্ক অথবা সাইজের ভিত্তিতে, এটা বলা হয় ইউনিয়ন বাই র্যাঙ্ক or size. দেখুন আমরা এখানে কি করছি। এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা র্যাঙ্ক ক্রিয়েট করি, অর্থাৎ আমার যেই প্যারেন্টের র্যাঙ্ক কম, সেই প্যারেন্টের সাথে আমরা অ্যাকচুয়ালি আরেকটাকে যার র্যাঙ্ক বেশি, যার হচ্ছে র্যাঙ্ক কম হবে তার সাথে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যার র্যাঙ্ক বেশি সেটাকে আমরা কানেক্ট করি। অর্থাৎ আমরা অনেকটা র্যাঙ্ক ক্রিয়েট করি, প্যারেন্ট গুলার একটা র্যাঙ্ক ক্রিয়েট করি। ঠিক আছে, প্যারেন্ট গুলোর একটা র্যাঙ্ক ক্রিয়েট করি, কথাটা কিন্তু খেয়াল করবো, প্যারেন্ট গুলোর র্যাঙ্ক ক্রিয়েট করি, এবং সেই র্যাঙ্কের বেসিসে আমরা অ্যাকচুয়ালি ইউনিয়নটা ক্রিয়েট করি। যার র্যাঙ্ক হবে কম তার সাথে আমরা কি করব, যার র্যাঙ্ক বেশি তাকে কিভাবে র্যাঙ্ক করব সেটা হচ্ছে আমি এখানে করতে আমরা দেখতে পাই। দেখুন সাইজ বা র্যাঙ্ক সেম কথা, আমি এখানে সাইজ দিয়ে করেছি, সাইজ এন্ড র্যাঙ্ক ইমপ্লাইজ দ্য সেম মিনিং। ঠিক আছে, সাইজ এন্ড র্যাঙ্ক অ্যাকচুয়ালি সেম জিনিস বোঝায়। আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি সাইজ এবং র্যাঙ্ক সেম জিনিস মিন করে, আপনারা এখানে দেখতে পারেন। এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, এখানে হয় এরকম যে শুরুতে আমরা সবগুলো র্যাঙ্ক হচ্ছে একটা সেম র্যাঙ্কে রাখবো, লেটস সে 0 রাখবো। আমার ধরেন 1 2 3 4 5 পাঁচটি এলিমেন্ট আছে, সবার র্যাঙ্ক ইনিশিয়ালি হয়ে যাবে 0 0। এখন আমাদের কাজটা কি হবে, কাজটা হবে অনেকটা এরকম, যদি কোডে যায় দেখুন, মূল কথা হচ্ছে প্যারেন্ট যদি রেগুলার ধরেন কোনো ইউনিয়ন আসতেছি না, যখন আমরা শুরুতে দেখবো যে আমাদের প্যারেন্ট গুলোর সাইজ গুলো সেম, তখন আমরা কি করব, যে কোনো একটা ইউজুয়ালি আমরা যেটা ভিতরের এলিমেন্ট সেটার প্যারেন্ট ফার্স্ট এলিমেন্টকে বানাই, যে প্যারেন্ট অফ প্যারেন্ট 2 প্যারেন্ট 1 কে বানাচ্ছি। কথা হচ্ছে চার হচ্ছে প্যারেন্টের সাইজটা আমরা কিন্তু ইনক্রিমেন্ট করি। দেখুন যখন হচ্ছে আমি সেলফ প্যারেন্ট অফ প্যারেন্ট 2 সমান প্যারেন্ট 1 করতে, প্যারেন্ট 1 এর প্যারেন্ট
প্যারেন্ট 1 কে যখন প্যারেন্ট 2 প্যারেন্ট করে দিচ্ছি, তখন ওই যে প্যারেন্ট 1টা সে কিন্তু তখন দুইটা এলিমেন্ট হোল্ড করতেছে, তখন তার সাইজ কি 1 করে বেড়ে যাবে, কারণ নতুন এলিমেন্ট তার সাথে যোগ হয়েছে। বিষয়টা যদি আমি লিখে দেখাই, দেখুন আমি 1 আর 2 কে যখন ইউনিয়ন করতেছি তখন আমার কি হচ্ছে, এটা আমার সাইজ বা র্যাঙ্ক জিনিসটা। যখন আমি এটা করতেছি তখন আমি কি করতেছি, নিচের টাইম প্যারেন্টটাকে বানিয়ে রাখি একটা। তো এই ক্ষেত্রে আমার প্যারেন্ট কি হয়ে যাচ্ছে, 2 প্যারেন্ট আমি 1 করে দিচ্ছি। সো 2 প্যারেন্ট যখন আমি হচ্ছে এখানে 1 করতেছি, তখন 1 এর প্যারেন্টের সাইজ কি 1 বেড়ে যাবে না, অর্থাৎ এটা 0 থেকে কত হলো 1 করে দিলাম। দ্যাটস ইট। তো সিমিলারলি আমরা এখানে দেখবো, আমাদের যদি কোডটাতে আমরা তাকাই, এই দেখুন আমি বলতেছি যে এখানে একটা কথা আছে, দেখুন আমি বলতেছি যে প্যারেন্ট 1 এর সাইজ যখন self dot size of parent 1 is less than self dot size of parent 2, তখন parent of parent 1 equal to parent 2 করতেছি। তার মানে কি, তার মানে বোঝাচ্ছি আমি যে যেই প্যারেন্টের, অর্থাৎ দেখুন আমি এখানে দেখুন প্যারেন্ট 1 এর সাইজ প্যারেন্ট 2 ছোট, মানে কি প্যারেন্ট 1 প্যারেন্ট 2 চেয়ে কম এলিমেন্ট হোল্ড করতেছে। তো যে কিনা কম এলিমেন্ট হোল্ড করতেছে তাকে আমি কি করব, যে কিনা মানে তার প্যারেন্ট আমি বানাই দিব যে কিনা বেশি এলিমেন্ট হোল্ড করতেছে তাকে। বুঝা গেছে? এই যে প্যারেন্ট 1 কম এলিমেন্ট হোল্ড করতেছে, তাই তার প্যারেন্ট আমি বানাচ্ছি যে কিনা বেশি এলিমেন্ট হোল্ড করতেছে তাকে, কারণ এটা করলে আমার টাইম কমপ্লেক্সিটিটা কমে। ইজিলি আমি হচ্ছে ধরে দিতে পারি, আপনাকে যদি দেখাই, ধরেন আমার এখানে এরকম 1 একটা প্যারেন্ট, সে 2 3 এই দুটাকে হোল্ড করতেছে, 4 আর একটা প্যারেন্ট, সে 5 6 এই দুটাকে হোল্ড করতেছে, ধরেন এখানে আরো আছে 7 8 এই দুটাকে হোল্ড করতেছে। এখন আমি যখন যদি তাদের এখানে দেখি 1 প্যারেন্টের সাইজ কত 2 আর 4 প্যারেন্টের সাইজ কত 4, এখানে সাইজ বেশি কার, ও যার সাইজ বেশি তাকে আমি এই ও প্যারেন্ট বানিয়ে দেব। 1 এই যে 1 ওর প্যারেন্ট তখন কি হয়ে যাবে 4, আলটিমেটলি 2 3 সবগুলোর প্যারেন্ট তখন 4 হয়ে যাবে। এখানে কেন করলাম, কারণ ওকে আমি যদি এরকম করি, এখানে যদি আমি 1 বানাতে চাই তাহলে কি করতে হবে, এই সবগুলো এলিমেন্ট হচ্ছে 1 এর সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট হবে, ঘুরে ফিরে। তো জিনিসটা হচ্ছে আবার টাইম কমপ্লেক্সিটি আমাকে কিন্তু বাড়াই দিবে। বাট এটা যদি আমি কানেক্ট করি তাহলে ইজিলি 2 আর 3 দুইটা এলিমেন্ট মধ্যে কানেক্ট হচ্ছে, ওয়্যারএস আমি যদি 1 কে যদি আমি তখন যে লিডিং প্যারেন্ট বানিয়ে ফেলতে চাই তাহলে কিন্তু আরো 4টা কি 1 এর সাথে জোড়া লাগতে হবে, হুইচ ইজ মোর টাইম কনজিউমিং। এই কারণে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের মধ্যে যার কিনা সাইজ ছোট, যার কিনা আমাদের সাইজ ছোট, তার প্যারেন্ট আমরা যার কিনা সাইজ বড় তাকে বানিয়ে দিই। দ্যাটস হোয়াট উই অ্যাকচুয়ালি ডু। এর ফলে আমাদের যে টাইম কমপ্লেক্সিটি সেটা বিগ অফ লগ এন থেকে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় কত, is big of alpha n, which is almost linear time complexity. এটা কিভাবে হয় সেটা আমাদের আলোচ্য বিষয় না, এটা অনেক রিসার্চের মাধ্যমে এটা প্রমাণিত, যেখানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি আসে বা অনেকগুলো ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন আছে যেগুলো হচ্ছে এখনো আমাদের মানে শেখার সময় হয়নি, বা এগুলো শেখার জন্য সাপোর্টিং আছে সেগুলো আমাদের আর লাগেও না, এগুলো ইন্টারভিউতে এগুলো আজ করা হয় না। সো দ্যাটস অল। এটা ছিল আমাদের ডিস্টেন্স সেট ইউনিয়ন ডেটা স্ট্রাকচার। অ্যান্ড কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর ইজিলি এক্সপ্লেন করার ট্রাই করবো ইনশাআল্লাহ। অ্যান্ড চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, সো দ্যাট অল ভিডিও একদম ইনস্ট্যান্ট আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান আপলোড হওয়া মাত্রই। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান।